আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলার কাজকর্ম সেরে দুপুরে রান্নার জন্য আম্মু আমাদের ঘরের পাশের জমি থেকে কিছু কচুর ডগা কেটে নিচ্ছে। কচুর ডগা কেটে নিয়ে এবার আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমাদের বিটায় কিছু বেগুন ছাড়া ছিল, ওইখানে মাশাআল্লাহ অনেক বেগুন ধরেছে। আমরা এই পর্যন্ত অনেক বেগুন তুলেছি, আজকেও কয়েকটা বেগুন তুলে নিলাম। এরপর আম্মু চুলায় ভাত বসিয়ে সবজিগুলো একটু কেটে নিচ্ছে। আজকে শুটকি দিয়ে বেগুন রান্না করা হবে এবং কচুর ডগাগুলো ভাজি করবে। তারপর কচুর ডগাগুলো সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ হয়ে গেলে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছে। এরপর শুটকি দিয়ে বেগুন রান্না করার জন্য গরম তেলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এরপর দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর হালকা পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে। তারপর শুটকিগুলো দিয়ে দিল। এবার বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে। এখন কচুর ডগা ভাজার জন্য প্রথমেই তেলে দিয়ে দিল পেঁয়াজ ও রসুন কুচি, সাথে দুটো তেজপাতা। এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে টমেটো কুচি।
টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এরপর দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপর কচুর ডগাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে কয়েকটা শুকনো মরিচের গুঁড়া হাতে করে নিয়ে উপরে ছিটিয়ে দিল। এবার আবারও নেড়ে ছেড়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।